তো বন্ধুরা এখন ঘড়িতে বাজে 9টা 15। আমি শুধু ডাইনিং রুমটা ক্লিন করেছি, আর কিছু ক্লিন করিনি। ভালো লাগছে না, মন মেজাজ কিচ্ছু ভালো লাগছে না। প্রথমে ভেবেছিলাম ভিডিও করবোই না, তারপর ভাবলাম ভিডিও না করে যদি চুপচাপ এক জায়গায় বসে থাকি তাহলে আরও বেশি আমার মন ভারাক্রান্ত হয়ে যাবে। কী জানো তো বন্ধুরা, দেখবে আমাদের গৃহিণীদের না মাঝে মাঝেই কারণ নেই অকারণ নেই আমাদের মন খারাপ হয়ে যায়। আমরা বুঝে উঠতে পারি না যে আমাদের মন কি চায়, কেন আমাদের মনটা আজকে এত বেশি ভারাক্রান্ত, এত বেশি মনটা আজকে আমাদের বেশি খারাপ লাগছে। এই আর সবচেয়ে বড় কথা কী জানো তো, শুধুমাত্র দেখবে যে আমি ভালো থাকছি, আমি সুখে থাকছি, এটাই জীবনের সব নয়। কিন্তু তোমার সারাউন্ডিংয়ের তোমার প্রিয় মানুষগুলো যখন সুখে থাকবে সেটা দেখবে সেই সুখটা আরও বেশি। যখন শুনতে পাবে যে ওই আমার প্রিয় মানুষটা অনেক সুখে আছে, ভালো আছে, তখন মনেও আনন্দ যাবে। কিন্তু যখন তো হয়তো এরকমও শোনা যায় যে তোমার কাছের প্রিয় মানুষটা সে খুব কষ্টে আছে, দুঃখে আছে, তখন কোথাও যেন মনে হয়, আমার এরকম ফিল হয় কি জানো তো, যখন আমি শুনি না যে ওই মানুষটা খুব দুঃখে আছে, কষ্টে আছে, সে আমার বড্ড প্রিয় মানুষ, তখন না আমি সেই তার জায়গায় নিজেকে দাঁড় করাই, বসিয়ে ভাবি যে বোধহয় আমার সাথেই বোধহয় সব জিনিসগুলো ঘটছে। এরকম আমার ফিল হয় গো, বিশ্বাস করো। ওই জন্য আমি খুব বেশি কষ্ট পাই। আমি বলি না যে আমি যদি কানে শুনি যে ওই মানুষটা কষ্টে আছে, সঙ্গে সঙ্গে না আমার মানে মন মেজাজ আমার গা পুরো ছেড়ে দেয়, মনে হয় আমার কিচ্ছু ভালো লাগছে না, কেন ঈশ্বর তার সাথে এরকম করছে, সে তো বড্ড ভালো মানুষ, তাই না? আসলে আমরা সবসময় ভাবি কী বলতো, আমাদের প্রবলেমটা হচ্ছে সবচেয়ে বড় প্রবলেম। আমরা যে প্রবলেমে ফেস করছি এই প্রবলেমের মধ্যে কেউ পৃথিবীতে যাচ্ছে না। কিন্তু বিশ্বাস করো বন্ধুরা, আমরা যদি সঠিক চোখ দিয়ে না আমরা যদি দেখি, তো দেখবে তুমি তোমার আশেপাশে তোমার মানে তোমার ইভেন তোমার নিকটবর্তী যারা তোমার চেনাশোনা আত্মীয় স্বজন, তাদের মধ্যেও অনেক মানুষ আছে যারা অনেক কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে ফেস করছে। তারা একটু একটু করে শেষ হয়ে যাচ্ছে। হয়তো তাদের ওপরের চাকচিক্য দেখে আমরা বুঝতে পারছি না, আমরা দেখে ভাবছি হয়তো ও বাবা ও বিশাল ভালো আছে, ওর মধ্যে চুকে কজন আছে, কিন্তু তার ভেতরটা যে খোবরা হয়ে যাচ্ছে, খুঁড়ে খুঁড়ে খেয়ে যাচ্ছে বা খণ্ড বিখণ্ড হয়ে যাচ্ছে, সেটা কি আমরা চোখ দিয়ে দেখতে পারি না দেখার চেষ্টা করি তার ভেতরে কি চলছে? আমরা ভেতরের খবর কেউ রাখি না, আমরা বাইরের ওপরটাই, যে আমার ওপরটা দেখে তোমরা বিচার করে নিচ্ছ যে শর্মিষ্ঠা এই রকম, কিন্তু শর্মিষ্ঠার ভেতরটা কীরকম সেটা কি তোমরা জানতে পারবে? সেটা জানার জন্য কিন্তু একটা দৃষ্টি লাগে, মানে কি বলবো, মানে পজিটিভ শক্তি লাগে। তো এই হয়ে যায় ব্যাপার, জানো তো। সত্যি কথা, আজকে আমার মনটা, আমার কাজকর্ম করতে ইচ্ছাই করছে না, ভালোই লাগছে না। কী বলতো, কিছু কিছু প্রবলেম এমন জীবনে আসে না যেগুলো কাউকে বলা যায় না, সেটা একাই নিজেকে হ্যান্ডেল করতে হয়। কারণ দেখো, মানুষকে বলে আলটিমেট আমার প্রবলেম তো কমবে না। কিছু মানুষ কী করবে, আহা উহু করবে, আহারে ওহরে করবে, তোমাকে জাস্ট সান্ত্বনা দেবে, কিন্তু কাজের কাজ তো কিছু হবে না, কাজের কাজটা তোমাকেই করতে হবে। আসলে কি জানো তো, এইটা ক্যামেরা খুলে তোমাদের জ্ঞান দিচ্ছি না বা কিছু করছি না, কিছু কিছু সময় দেখবে মুখ ফুটে কিছু কথা চলে আসে, তখনই যখন আমার মনে হয় যে আমার মুখ ফুটে কথাগুলো চলে আসছে, তখনই না আমি ক্যামেরা অন করি। খুব একটা কিন্তু আমি ক্যামেরার সামনে এসে বকর করি না, কারণ অত সময় আমার সকাল থেকে নেই, তোমরা তো জানো নেই। কিন্তু যখন মনে হয় যে না একটু বন্ধুদের সাথে বললে হয়তো একটু ফ্রি হব, বন্ধুরাও আমাকে হয়তো অনেক ভালো ভালো কমেন্ট করবে, কারণ তোমরা ভীষণ ভালো ভালো কমেন্ট করো, বিশ্বাস করো, এত সুন্দর মোটিভেট করো, আমি বলে বোঝাতে পারবো না। তখন এই কমেন্টগুলো যখন পড়ি না, তখন আমার কোথাও না কোথাও আমার মধ্যে একটা পজিটিভ শক্তি কাজ করে, আমি আরও বেশি স্ট্রং হয়ে উঠি। তা আমি শুধু আমাদের একটাই কথা বলবো বন্ধুরা, কখনো নিজের প্রবলেমটাকে না সবসময় বড় করে দেখবে না। তুমি সবসময় ভাববে যে আমি কি প্রবলেমের মধ্যে দিয়ে আছি, আমার থেকেও অনেক বেশি, অনেক খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে আমার পাশের মানুষটি যাচ্ছে। দেখবে তুমি তখন এই থিঙ্কিংটা যখন তোমার মাথায় আসবে না, তুমি দেখবে অনেক পজিটিভ শক্তি পাবে, অনেক স্ট্রং হয়ে উঠবে বন্ধুরা। এই হচ্ছে ব্যাপার। আগে একটা সময় এরকমই হতো, যখন না আমি ভাবতাম আমার সাথেই বোধহয় এরকম হয়, আমার মতন দুঃখী পৃথিবীতে আর কেউ নেই, কেন এরকম হয়? কিন্তু আমি যখন আদার্স মানুষদের প্রবলেমগুলো শুনছি, প্রত্যেকটা দিনই তো মানুষ একটা না একটা কোনো পরিস্থিতির সম্মুখীন হয়, তখন আমি বুঝতে পারছি বা রিয়েলাইজ করছি যে না, আমার প্রবলেমটা তো কিচ্ছুই না, জাস্ট সামান্য, আমার থেকে তো অনেক মানুষ অনেক কিছু ফেস করছে। তো এই হয়ে যায় ব্যাপার, জানো তো। তো চলো আর বক করবো না, যতই মন খারাপ থাকুক, শরীর খারাপ থাকুক, সংসার কি আর শুনবে? সংসার শুনবে না। সংসারের কাজগুলো তো আমাদের
করতেই হবে, সে তোমার যে মন নেই তুমি করো। তো চলো, অনেকটা বেলা হয়ে গেছে, মেয়েকে এবার খাওয়াতে যাব আর যাবা। আবার মেয়ে করেছে ছাদে যেন এক গাড়ি জামা কাপড় মেলে দিয়ে এসেছি, এখন না আনতে গেলে সব জামা কাপড়গুলো ভিজে যাবে। সকাল থেকে রোদ উঠেছিল, ভাবলাম যে যাই গিয়ে রোদে দিয়ে আসি, শুকিয়েও গেছে দেখুন, তো তুলে নিয়ে আসি। চলো চলো। আজকে মেয়ের যেহেতু স্কুল অফ ছিল, মানে ওদের তো পরীক্ষা চলছে, একদিন অন্তর অন্তর পরীক্ষা হচ্ছে, তো ওই জন্য না সকালবেলা অতটা তাড়াহুড়োও ছিল না, তাই একটু দেরি করে কাজকর্মে হাত দিয়েছি। তবে এদিকে কিন্তু আমার মেয়ে ঘুম থেকে উঠে গেছে, তো ভাবলাম না বাবা বসে না থেকে চট করে ওর ব্রেকফাস্টটা বানিয়ে দিই। আর তোমরা তো জানো ও সকালবেলা ঘুম থেকে উঠেই খায় বানানা স্মুদি, এটা ভীষণ হেলদি একটা খাবার, আমি সব সময় তোমাদের সাথে শেয়ার করি। আর এই দেখো একবার দেখিয়ে দিচ্ছি যে কিভাবে তৈরি করতে হয়। তোমরা অনেকে কমেন্ট করে জানতে চেয়েছো যে স্মুদিটা কিভাবে তৈরি করো, একবার দেখিয়ে দিও। এর মধ্যে যত ড্রাই ফ্রুট, খেজুর, কলা আর এই যে দুধের সাথে যে কেশরটা মিশিয়ে রাখি সেটাকে একসাথে দিয়ে আমি পেস্ট করে নিই। আর একটা কথা বলে দিই, এটার সাথে তোমরা কিন্তু 2 চামচ ওটস নিয়ে নিতে পারো বা 2 চামচ ছাতু নিয়ে নিতে পারো, যে যেমন পছন্দ করো সেটা কিন্তু তোমরা এর মধ্যে মিক্সড করে নিতে পারো। আর এটা শুধু বাচ্চারা বলে নয়, এটা কিন্তু যে কোনো এজের মানুষরাই কিন্তু এটা ব্রেকফাস্ট হিসাবে খেতে পারো। এইটা যদি সকালবেলা ঘুম থেকে উঠে একবার ব্রেকফাস্ট হিসাবে খেয়ে দিতে পারো, তাহলে কিন্তু আলাদা করে কোনো ব্রেকফাস্ট বানানোর সমস্যাই থাকবে না। এখানে দেখো আমি ফ্রিজ থেকে আগের দিন সবজি যে কেটে রেখেছিলাম সেইগুলো একটু বার করে রেখে দিলাম। বৃষ্টি শুরু হয়ে গেছে, একটা কাজ করতে করতে আর একটা কাজ। এই দেখো আমার ছাদ বাগানের ফুলটা তাড়াতাড়ি তোমাদের দেখিয়ে দিই। এই দেখো কত ফুল ফুটেছে ছাদ বাগানে আজকে আমার। এই দেখো, এই দেখো ভর্তি ছাদ বাগানের ফুল। এই দেখো কত ফুল, এই দেখো এখানে একটা লাল থোকা ফুটেছে, দেখো লাল একদম, দেখেছো? এখানে লক্ষ্মী জবা গাছটা এবার জবা ফুলে ভরে গেছে। আর এখানে দেখো কত বড় দুটো লাল জবা, অরেঞ্জ কালারের জবা ফুটেছে। এখানে দেখো পিঙ্ক জবায় ভরিয়ে গেছে। এই বৃষ্টিটা না মনে হয় হবে না, দেখো এখানে পুরো নীল আকাশ, দেখেছো? এই হয়ে গেছে ব্যাপার। এখানেও দেখো কি সুন্দর একটা জবা, এই দেখো, দেখেছো কি অবস্থা? দেখো ওই বাড়িতেও সব জায়গায় কাঁথা বাচ্চা হয়েছে বোধহয়, নাকি কি জানি, পাতা পাতা সব ঝুলছে। কি বাজে ওয়েদার বলো তো বাবা, হলে একেবারে আর এদিকেও দেখো কত ফুল হয়েছে, পুরো আমার ছাদ বাগান জুড়ে আজকে ফুল। এই দেখো এখানে অরেঞ্জ, এখানে দেখো এইটা পুরো ভর্তি হয়ে গেছে, দেখো এই সেকশনটা, এই দেখো দেখেছো কত ফুল হয়েছে। এটা দেখো, চলো জামা কাপড়গুলো তুলতে হবে গো, জিন্সটা শুকিয়ে গেছে। জানো তো বন্ধুরা, শুধুমাত্র আমার নিকটবর্তী বলো চেনাশোনা পরিজনদের দুঃখ বা কষ্টে থাকার কথা বা তাদের কোনো প্রবলেমের কথা শুনলাম বলি যে আমার মন খারাপ হলো বা ভারাক্রান্ত হলো, সেটা কিন্তু নয়। এই যে তোমাদের সাথে আমার কদিনের আলাপ বলো, তাও তো তোমরা আমাকে বিশ্বাস করে ভালোবেসে তোমাদের দুঃখ কষ্ট তোমাদের সমস্যার কথাগুলো আমাকে বলো। তখন যখন তোমাদের কমেন্টগুলো আমি পড়ি না, আমার কিন্তু সেম ফিলিংসই হয়। মনে হয় কি বলতো, এই যে তোমাদের সাথে যে প্রবলেমগুলো ঘটছে, মনে হয় এটা বোধহয় আমার জীবনেও ঘটছে। তোমরা হয়তো জিনিসটা বিশ্বাস করবে না, কিন্তু এইটার আমি এই সমস্যার থেকে সত্যি কথা এখনও আমি নিজেকে রিকভার করে উঠতে পারলাম না। আচ্ছা তোমাদেরও কি আমার মতন এইরকম ফিলিংস হয়? প্লিজ আমাকে একটু কমেন্টে জানিও তো। আসলে আমরা কি ভাবি বলো তো, পৃথিবীতে সবচেয়ে সমস্যায় বোধহয় আমরাই রয়েছি, আমাদের মতন প্রবলেম বোধহয় আর কারোর জীবনে নেই। কিন্তু বিশ্বাস করো বন্ধুরা, যদি তুমি কান পেতে শোনো না অন্যের সমস্যাগুলো, তাহলে তুমি নিজেই রিয়েলাইজ করবে যে জীবনে তোমার যে সমস্যা রয়েছে এটা কিছুই নয়, এর থেকে অনেক অনেক বড় বড় সমস্যা কিন্তু অন্য মানুষরা ফেস করছে। আজকে তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার বেডরুমটা ক্লিন করে নিলাম। আচ্ছা মৌটুসি, হ্যাঁ মৌটুসি ওর নাম, ও আমাকে কমেন্ট করে বলেছিল, আগের ব্লগে আমি বলেছিলাম কি না জানি না, মনে পড়ছে না, এই যে নাইটি পাঠ করতে করতে হট করে ওর কমেন্টটা মনে পড়ে গেল। মৌটুসি আমায় কমেন্ট করে বলেছিল যে শর্মিষ্ঠা, আগের দিন ব্লগে যে নাইটিগুলো দেখিয়েছিলে ওই নাইটিগুলোর দাম কত? ওই নাইটিগুলো না এক একটা এক এক রেঞ্জের, ওই 250 টাকা থেকে কিন্তু স্টার্টিং।
তো আজকে আমি গোপালকে তুলিনি, মাই তোলে, মাই ম্যাক্সিমামটাই তোলে, আমি কাজে ব্যস্ত থাকি বলে। তো এই তো মা এখন, মা কি খাবার দিচ্ছ? দেখি কাজু কিশমিশ সবই আছে। তো এই তো ভালো করে মুছে নিয়ে ওই তো কিশমিশ আছে। এক এক সময় ভাবি যদি মা আমার কাছে না থাকতো তাহলে আমার কি হতো। এই যে মাসের কটা দিন আমি আটকা থাকি, তখন আমার এই গোপালের সেবা কে করতো? মা এই 4 বেলা করে কিন্তু গোপালের সেবা দেয়, 2 বেলা ঠাকুরকে জল দিয়ে দেয়, ঠিক টাইমে সন্ধে দিয়ে দেয়। আমি কিন্তু একদম নিশ্চিন্ত যে আমি যদি আটকাও থাকি আমার গোপাল কিন্তু ঠিক 4 বেলা সেবা পাবে। ওই যে বলি সবই তারই ইচ্ছা, তার ইচ্ছা ছাড়া কিন্তু আমরা এক পাও চলতে পারবো না। এখানে দেখো ফল কাটা আছে, এটা হচ্ছে বাতাবির জুস। এখন তো বাতাবির সিজন, যত পারবে বাতাবির জুস খেয়ে নাও। বাতাবি কিন্তু লিভারের পক্ষে ভীষণ ভালো, চেষ্টা করি বাতাবির জুস অন্তত 3 দিন খাওয়ার। আর এখানে ফল, একটু মানে ডায়েট করছি এখন বলতে পারো, মানে ঠিকঠাকভাবে ওয়েটটা মেনটেন করার চেষ্টা করছি। তো এই যে ফল কেটে নিয়েছি, তবে পুরোটা আমি খাবো না, আমি খাবো একটু, আবার হাজব্যান্ডও কিছু খাবে। তো চলো ব্রেকফাস্টটা করে দিই। চলো বন্ধুরা একবার দেখিয়ে দিই। বাবা গাড়ির যা আওয়াজ। কি রান্না করব আজকে? সোয়াবিন করবো, একটু নিরামিষ করবো। আলু আর সোয়াবিনটা ভিজিয়ে রেখে দিয়েছি, দেখো ভিজে গেছে, গরম জলে ভেজাইনি, এমনি প্লেন জলে ভিজিয়েছি। আর এখানে দেখো বরবটি, আলু, ক্যাপসিকাম আর এই একটুখানি বেগুন ছিল, নষ্ট হয়ে যাবে কেন, এই সবজির মধ্যে দিয়ে দিয়েছি। আর এখানে হাজব্যান্ড আজকে রাতের বেলায় একটু চাউমিন করবো, তার জন্য দেখো গাজর, বিনস, টমেটো সব এনেছে। আচ্ছা এটার মধ্যে আমার এবিসির জুস আছে। আচ্ছা বলো তো এবিসি জুস ফুল ফর্মটা কি? দেখে বলতে পারে এবিসি, বলে দিলাম। হ্যাঁ, এই এবিসি জুসের ফুল ফর্ম কি আমাকে বলবে। চলো এটা এখন আমি খাবো। আচ্ছা এখানে রয়েছে দুধের স্বর, এই দুধের স্বরটা দিয়ে আমি আজকে একটা প্যাক মাখবো, যদি পারি তো শেয়ার করব। আর এখানে রয়েছে একটা আম, এই আমটা দিয়ে কি করব, চাটনি না টক বুঝতে পারছি না, চাটনি খেয়ে খেয়ে তো মোটা হয়ে যাব। আর এখানে রয়েছে ভাত, ভাত হয়ে গেছে, উঠছে ভাতটা, এত হাওয়া দিচ্ছে না, জানলাটা বন্ধ রেখেছি। হ্যাঁ চলো এবার রান্নাটা বসাই। দেখবে নিরামিষ তরকারিতে না একটু মিষ্টি না দিলে ভালো লাগে না। দেখো ভাবলাম যে একটু গাজরও অ্যাড করে দিই, তাহলে আরও দেখতে সুন্দর হবে, কালারফুল হবে। আমার না এরকম 5 মিশালি তরকারি খেতে বেশ ভালো লাগে গো। তোমাদের কার কার ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্টে জানিয়ে। সুন্দর কালারফুল দেখতে লাগছে না? চাপা দিয়ে রাখি না, মনে চাই এখানে আটকে আছে, দেখো এই দেখো কোথায় আটকে রয়েছে, আটকে রয়েছে দেখো, তাতে দাঁড়িয়ে করো, দেখেছো কোথায় ঢুকে গেছে দেখো মাছটাই, দেখো কি জ্বালা বলো তো। ভাগ্যিস দেখেছি, তাড়াতাড়ি 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 পামটা ঠিক করতে হবে। দেখেছো ডুবে আটকে গেছিল, কিরকম কোথায় কোনায় কোন দিকে ঢুকে থাকে কে জানে, বেরিয়েছে। ভাগ্যিস দেখেছিলাম, আমি ভাবছি যে খাবার খাচ্ছে। এই মাছটাই কিন্তু একটু অসুস্থ ছিল না মা, ওই মাছটাই কিন্তু একটু অসুস্থ ছিল, কি জানি। চল দেখো কেমন উল্টে গেছে, দেখেছো মাঝে মাঝে এরকম উল্টে যায় কেন? যখন ওভারলোডেড হয়ে যায় না, যখন বেশি খেয়ে নেয় তখন এই গোল্ডেন মাছগুলো এরকম উল্টে যায়। আমার মেয়ে তাই বললো। দেখো তো নাড়িয়ে দেখো তো, অনেকক্ষণ ধরে দেখেছো কেমন করছে, উল্টে গেছে, মানে ওদের বেশি খেয়ে নেয়, কোনো প্রবলেম হয়েছে দেখো। অনেক চেষ্টা করেও না বন্ধুরা মাছটাকে আমি বাঁচাতে পারলাম না। তোমরা যখন ভিডিওটা হাতে পাবে তখন কিন্তু আমার মাছটা মারা গেছে অলরেডি। আসলে এই পশু পাখি গাছপালা এগুলো বড্ড মায়ার জিনিস গো, যখন মরে যায় বা নষ্ট হয়ে যায় এত মনটা খারাপ লাগে, ভারাক্রান্ত লাগে। তখন কি মনে হয় বলো তো, দূর বাবা আর আমি গাছপালাও করবো না আর কোনো কিছু পুষবও না। আসলে কি বলতো, একার সময় ভাবি যা না এগুলো তো মানতেই হবে, জন্ম থাকলে তার মৃত্যু অবধারিত।
যাই হোক, এখানে আমার কথা বলতে বলতে দেখো 5 মিনিটের তরকারিটা হয়ে গেছে, আর একদম ঝুরঝুরেভাবে নামিয়েছিলাম জানো তো, মানে একটুও ঘাটিও নি, একটুও সবজিগুলো গলিয়েও যায়নি। তো খেতে কিন্তু বেশ ভালো হয়েছে। তরকারি একদম রেডি, একদম সাধারণভাবে করেছি কিন্তু এত টেস্ট হয় যে কি বলবো। কেউ কেউ না এর মধ্যে নামানোর আগে, আমার দিদামাকে দেখতাম এই তরকারিটা এত সুন্দর করতো, এটা শুধু ভাত দিয়ে না রুটি দিয়েও খাওয়া যায়, বলো না? রুটি দিয়েও কিন্তু বেশ ভালো লাগে। রাতের বেলা দেখবে শীতকালে রুটি দিয়ে 5 মিনিটের তরকারি খেতে বেশ ভালো লাগে, বা টিফিনেও খেতে ভালো লাগে। অনেকে আবার নামানোর আগে একটু রাঁধুনি বাটা দিয়ে দেয়, কেউ আবার সর্ষে পোস্ত বাটা দেয়, আরো এর মধ্যে কত সবজি অ্যাড করা যায়, তাই না? এক একজন এক এক রকম দিয়ে করে। মাও যেমন রাঁধুনি বাটা দিয়ে নামাতো, আবার আমি ইচ্ছা ছিল একটু সর্ষে পোস্ত বাটা দিয়ে নামাবো, তারপর ভালো আবার বাটতে হবে, থাক পরে একদিন করবো। তো এক একটা মানুষ এক এক রকম ভাবে তার রেসিপি করে, তাই না? কিন্তু যাই করুক তাই করুক, মানে এই তরকারিটা খেতে আমার ব্যাপক লাগে। তোমাদের কার কার প্রিয় আমাকে অবশ্যই কমেন্টে জানিও। চলো মাঝে নিয়ে যাও তোমরা। আর এখানে মুগের ডাল বসিয়েছি, মুগের ডালটা পেঁপে দিয়ে করবো। পেঁপে আর মুগের ডাল একসাথে বসিয়েছি। মুগের ডাল যদি ভেজে করো না, কেন জানি না মুগের ডাল ভাজা করলেই দেখেছি গ্যাস হয়, মানে অম্বল হয়। আর কাঁচা মুগের ডাল যদি করা হয় তাহলে কিন্তু অতটা গ্যাস অম্বল হয় না। তো চলোটা সিটি পড়ুক তারপরে। আর এই যে তোমাদের দেখিয়েছিলাম এই কাপড়টা, মাইক্রোফাইবার কাপড়টা, এটা দিয়েই এখন মোটামুটি পরিষ্কার করি। ভালো পরিষ্কার হয়, দেখো কি সুন্দর পরিষ্কার হচ্ছে, মানে একটুও না নোংরা থাকে না, দেখেছো? আর এই তো আমার একটা ঘরের তৈরি থাকে, এটা আমি এটা দিয়ে ইউজ করি, এটা আমি নিজের ঘরে বানাই, ঠিক আছে? এটা আমার কেনা না কিন্তু। চলো গ্যাসটা মোছা কমপ্লিট। তো বন্ধুরা, বাইরে পুরো অন্ধকার, ঝেঁপে বৃষ্টি পড়ছে জানো। আর এই অন্ধকারেই তোমাদের দেখিয়ে দিই কী রান্না করলাম। জানি না কতটা দেখতে পাচ্ছ। এই তো ভাত রয়েছে, এখানে কষা কষা সোয়াবিন রয়েছে, সোয়াবিনটা না আজকে মা করেছে। আর আজকে তো বললাম নিরামিষ খাবো। আর এই তো 5 মিশালি তরকারি, যেটা সকালে তোমাদের দেখালাম। আর এখানে রয়েছে পেঁপে দিয়ে মুগের ডাল, শুধু পেঁপে, আর কিছু দিইনি। ভেবেছিলাম চাটনি করবো, বাট করলাম না। তো চলো, আর মেয়ের জন্য আলু ভাজা রয়েছে। এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ মেনু। বলেছিলাম যে আমি দুধের সর তুলে রেখেছি, দুধের সর দিয়ে আজকে একটা প্যাক দেখাবো, হোমমেড প্যাক। এটা মাখো, এই সামনেই তো পুজো, আমি এখন মাঝে মাঝেই কিন্তু বিউটি রিলেটেড টিপস দেবো, তোমাদের বলেই দিয়েছিলাম। তো আজকে যে টিপসটা দেবো সেটা মারাত্মক লেভেলে, তোমরা নিজেরাই কন্টিনিউ 7 দিন করলে তোমরা ফলাফলটা পাবে। তো এর মধ্যে দেখো একদম পিওর যে দুধের সর, সেই দুধের সরটা আমি তুলে রেখেছি, দেখেছো দুধের সরটা? এই দুধের সরটা তুলে রেখেছি। আর এর মধ্যে দেবো, একটু ক্লোজ করো, এর মধ্যে দেবো মৌসম্বির জুস, একটুখানি মৌসম্বির জুস দেবো। দেখো আসলে মেয়ে খাবার পর যেটুকু থাকে সেইটুকু, এই যে এইটুকু। আর দেবো বেসন, এই দেখো বেসন, পিওর বেসন। আর কিচ্ছু লাগবে না, জাস্ট এটা তোমরা ফেসেই অ্যাপ্লাই করবে, ভালো করে এটাকে ব্লেন্ড করে নেবে। এবারে চলো তোমাদের দেখাই আমি। জানো তো বন্ধুরা, রূপচর্চা করতে গেলে সবসময় যে বাজার চলতি দামি দামি প্রোডাক্টই ইউজ করতে হবে এর কোনো মানে নেই। আমাদের রান্নাঘরেই এমন এমন জাদুকরী জিনিসপত্র আছে যেগুলো দিয়ে কিন্তু আমরা অনায়াসে চটজলদি রূপচর্চা করে নিতে পারি। কিন্তু বলবো না রেজাল্ট কি হবে, আমিও দেখাবো না। তোমরা 7 দিন মেখে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও যে এটা কেমন রেজাল্ট পেলে, এটা ইউজ করে কেমন রেজাল্ট পেলে তোমরাই আমাকে অবশ্যই 7 দিন পর কমেন্ট বক্সে জানিও। আর আমার এইটুকু বিশ্বাস আছে তোমরা পজিটিভই বলবে, ভালো আমাকে বলবে। চলো ভিডিওটা আজকে আমি এইটুকুই রাখছি। ভিডিওর কোনো অংশ ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করতে একদম ভুলো না। আর এই রকম টিপস পেতে গেলে আমাকে অবশ্যই বন্ধু করে দিতে হবে। তার জন্য কি করতে হবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে আর একটা লাইক করে দিতে হবে। চলো টাটা, লাভ ইউ অল।